আমাদের মেন ক্লাসের দিকে আমরা যাব। তো যে ভাই কাজ পাইছেন, আমি আবার বলছি, যে কাজ পাইছিলেন, আমারে বলছিলেন যে স্যার একটু করেন, একটু মেসেজের অ্যান্সার দিয়েন। আমার কাছে যে মেসেজ দিছিলেন, হ্যাঁ, তো আমি যেটা বলছিলাম আর কি, আপনাদের মধ্যে যে কাজ পাইছিলেন, আমার মেসেজ দিছিলেন, তিনি একটু যদি থাকেন একটু হাত উঁচু করেন। আর না থাকলে আমরা মেইন ক্লাসের দিকে শুরু করতেছি। হয়তো বা নেই। তো উনি কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা কাজ পাইছেন, অনেক বড় একটা কাজ, মোটামুটি ভালো একটা কাজ। ওনার এই মেসেজ গুলো দেখে আমি যেটা বুঝলাম, যে একটা ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট সম্পূর্ণ কিন্তু তারে ম্যানেজমেন্ট করার দায়িত্ব দিয়ে দিছে। তো যারা ধৈর্য ধরে আপনারা থাকবেন, ধৈর্য ধরে থাকলে অবশ্যই অবশ্যই অনেক ভালো কিছু পাবেন। কিছু না, কিছু না, এমন কিছু না, ছোট কিছু না, অনেক ভালো কিছু পাবেন। আজকে একটা ওয়ার্ডপ্রেসের কাজ দিয়ে শুরু হচ্ছে। দেখেন, শুধুমাত্র মার্কেট প্লেস বলতে কিন্তু ফাইবার, আপওয়ার্ক, এই ফ্রিল্যান্সার এগুলা কিন্তু না। উনি কিন্তু কাজ পাইছেন মার্কেট প্লেসের বাইরে, একটা ছোট্ট একটা মার্কেট প্লেস থেকে উনি কিন্তু কাজ পাইছেন। তো আমরা যেখানে প্র্যাকটিস করব, আমরা যেখানে ট্রাই করব, আমাদের রেগুলার ট্রাই করতে হবে। ট্রাই করলে আমরা অবশ্যই কিছু না কিছু করতে পারবো। এজন্য উনি কিভাবে কাজ পাইছেন এটা জানার জন্য আমি উনারে খুঁজছিলাম। তো উনি হয়তো এখানে নাই, তো আমি উনারে মেসেজ দিব আগামী ক্লাসে ইনশাল্লাহ। উনারে আমি ওনার কাছে জিজ্ঞাসা করব, কারণ উনি কারোর সাথে বলেননি এটা, যে উনি কাজ পাইছেন। হয়তো বা মেবি কেউ জানে না। জানলেও আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমার একটু নক দিয়েন তো, এখন একটু হাত উঁচু করেন তো, যদি এর মধ্যে কেউ জেনে থাকেন যে কে কাজ পাইছেন। হয়তো সে নেই, হয়তো বা তিনি নেই এখানে। তো আপনাদের মধ্যে থেকে যদি কেউ জেনে থাকেন, তাও একটু হ্যান্ড রাইজ করতে পারেন। হয়তো বা আপনারা কেউ জানেন না। তো দেখেন, আমাদের ভিতর থেকে কিন্তু আমাদের একই সাথে ক্লাস করা, আমাদের ক্লাস শেষ হয়নি তাই কি হয়েছে, একই সাথে ক্লাস করা, কিন্তু তারা কিন্তু রেগুলার কাজ পাচ্ছে, তিনি কিন্তু অনেক বড় একটা কাজ করতেছে। তো আপনারা যদি, আপনারা একটু ধৈর্য ধরে থাকতে হবে আপনাদের। আপনারা যদি ধৈর্য ধরে থাকতে পারেন তা অবশ্যই ভালো কিছু করতে পারবেন, এটা আমার বিশ্বাস। কারণ আপনাদের মধ্য থেকেই অনেকে অনেক ভালো কিছু করতেছে, প্রথম ব্যাচ থেকে শুরু করে এই ব্যাচ পর্যন্ত। আমাদের ধৈর্যের কোনো সীমা থাকলে চলবে না, ধৈর্য আমাদের থাকতে হবে সর্বোচ্চ লেভেলের। অনলাইন কাজ জানার থেকে মেন কথা ধৈর্য থাকতে হবে, তারপরে কাজটা জানতে হবে। আপনি যদি স্কিল আপনার ভালো থাকে, আপনি অবশ্যই পারবেন। তো তিনি থাকলে আমি একটু দেখে দিতাম আর কি। তো ওয়ার্ডপ্রেসের বিষয়টা, উনি যে কাজটা পাইছেন, আজকে আমি আপনাদের এসইওর একটা, যে এতদিন যে ক্লাসগুলো হয়েছে এই বিষয়টা আমি আবার একটু মনে করিয়ে দিতে চাচ্ছি, যে কিভাবে আমরা এসইওর কাজটা শুরু করছিলাম, কিভাবে এতদূর পর্যন্ত করছি। আমরা ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যদি যাই, আমাদের ওয়েবসাইটের ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে যদি যাই, দেখেন আমরা যে ওয়েবসাইট তৈরি করছিলাম, একই সিস্টেম কিন্তু। ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে আমাদের যাইতে হবে, আর ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস আপনার ওয়েবসাইট থাকা লাগবে না। ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিয়ে দিবে, যে কাজ দিবে সে আপনাদের ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেস দিয়ে দিবে। এখন দেখেন, আমি আমার ওয়েবসাইট থেকে আপনাদের দেখাচ্ছি যে কিভাবে ওয়ার্ডপ্রেসের উনি যে কাজটা করবেন, উনি বুঝতে পারতেছেন না সম্পূর্ণটা, এই জন্য আমি ওনার ডাকছিলাম। তো উনি হয়তো বা এখন নেই, আমি বুঝাই দিচ্ছি যতদূর সম্ভব। এরপরে আমি আপনাদের দেখাচ্ছি যে ওয়ার্ডপ্রেসের বিষয়টা আসলে কি। আমরা যেখান থেকে শুরু করছি ওয়ার্ডপ্রেস, ঠিক সেভাবেই, ঠিক সেভাবেই আমাদের করতে হবে। আমি যেভাবে দেখাইছি ওইভাবে করবেন, খুব বেশি কঠিন কিছু কিন্তু না। আমি আমার ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে একটু যাই, তারপরে আমার স্ক্রিন শেয়ার দিচ্ছি। ডব্লিউপি, ফোর ও ফোর ইরো দেখাচ্ছে। এখান থেকে আমাদের বড় হাতের হয়ে গেছে, যেন হচ্ছে না।
এক মিনিট। করতেছি। দেখেন আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি, একটু সবাই খেয়াল করেন। ধরেন আপনার কাছে যখন কোনো ওয়েবসাইট দিবে, দেওয়ার পরে আপনারা কিন্তু আপনার নিজের ওয়েবসাইট থাকা লাগবে না, তারা বলবে কি আপনি একটা কাজ করছেন, এমন একটা ওয়েবসাইট আমাদের দেন। যদি বলে তাইলে, এমন যদি বলে তাহলে আমারে নক দিবেন, বলবেন যে স্যার আমার একটা ওয়েবসাইট দেন, যে ওয়েবসাইটটা আমি দেখাইলে তাদের বলতে পারি যে এই ওয়েবসাইটের ভিতরে কি আছে, আমি কিভাবে কাজ করছি। আমি একটা ওয়েবসাইট দিয়ে দিব, কারণ আমি যে কাজ করছি এমন একটা ওয়েবসাইটে, সেই ওয়েবসাইট সম্পর্কে আমি সবকিছু জানি, এমন বড় কিছু ওয়েবসাইট আমার কাছে আছে। চাইলে এমন একটা বড় একটা ওয়েবসাইট আপনার দিয়ে দিতে পারবো। এই ওয়েবসাইটটা দেখে আপনি আপনি ওয়েবসাইটটা দিবেন, তারে দিলে আপনার কাছে কিছু কিছু প্রশ্ন করতেও পারে, নাও করতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে করে না। যদি করে, কি কি প্রশ্ন করতে পারে সেটা আমি বলে দিব। আর ওই যেই প্রশ্ন করবে আপনি আমার কাছে জাস্ট প্রশ্নের স্ক্রিনশটটা দিয়ে আমার পাঠিয়ে দিবেন, আমি অ্যান্সারটা বলে দিব। তাহলে দেখেন, এমন যখন ওয়ার্ডপ্রেসের এমন ব্যাকহ্যান্ডে চলে আসবে, আপনার প্রথমের কাজটা কি জানেন? তার ওখানে কিন্তু প্লাগইন ইনস্টল করা থাকবে না। হয়তোবা বেশিরভাগ জায়গায় ভালো ভালো প্লাগইন ইনস্টল করা থাকে না, তো আমরা ওটা পরে যাই। আমরা প্রথমে যে আপডেটের ভিতরে যাব, তার ওয়েবসাইটে আমরা আপডেটের ভিতরে যাব। যাওয়ার পরে এইখানে দেখেন, ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস রিইনস্টল ভার্সন। আপনি প্রথমে ওয়ার্ডপ্রেসের লেটেস্ট ভার্সনটা ইনস্টল করে নেবেন। কেন জানেন? লেটেস্ট ভার্সনটা আপনি যখন ইনস্টল করবেন ওয়ার্ডপ্রেসের, তখন আপনার কোনো বাগ থাকবে না। বাগ মানে কি? বাগ মানে কোনো ভাইরাস থাকবে না ওই ওয়েবসাইটে। ওই ওয়েবসাইটে একটা সিকিউর হয়ে আসবে। কারণ ওয়ার্ডপ্রেসটা বিষয়টা কি জানেন? বিষয়টা হচ্ছে এই যে আপডেট হচ্ছে, ডাউনলোড হচ্ছে। তো ওয়ার্ডপ্রেস বিষয়টা হচ্ছে আপনার ওয়েবসাইটটা সেই আদলে তৈরি করা। এখন নতুন ভার্সন যখন চলে আসে, ওয়ার্ডপ্রেস কিন্তু 2 দিন অন্তর অন্তর নতুন ভার্সন চলে আসে। নতুন ভার্সন যখন চলে আসবে, তখন আপনার নতুন ভার্সন চলে আসলেই আপনার পূর্ববর্তী যে ভার্সনটা, ওই ভার্সনটা একটু কম সিকিউর হয়ে যায়। এজন্য আপনার ওই ভার্সনটা সম্পূর্ণরূপে সিকিউর করার জন্য আপনার এই আপডেটটা করে নিতে হবে। দেখেন আপডেট কিন্তু আমাদের হচ্ছে, এটা জিপ ফাইল আছে, এটা আমাদের কিছুই করা লাগবে না। জাস্ট আপডেটে ক্লিক করলে আমাদের কিন্তু আপডেট হয়ে গেছে। দেখেন আপডেট কিন্তু হয়ে গেছে। এইটা কিন্তু আমাদের বায়ার কিংবা যে কাজ দেয় সে কিন্তু জানে না যে রেগুলার এটা আপডেট করতে হয়, সে কিন্তু এটা জানে না। কাজটা সহজ, কিন্তু তার কিন্তু এটা মাথায় নেই। সে যদি বুঝতো তাহলে কিন্তু আপনারে হায়ার করতো না। এরপরে কি, আপনি এইখানে এসে আপনার আপডেট, 2টা আপডেট আছে। তো আপডেটে আমরা যদি যাই, এখানে একটা আপডেট আমরা দিছি, ইনস্টল করছি। এরপরে আপডেট প্লাগইনে দিচ্ছে, আপডেট প্লাগইনের ক্ষেত্রে একটা আপডেট আছে। প্লাগইনের ক্ষেত্রে আমরা ওটা একটু আপডেট করি, আপডেট প্লাগইন ব্যাকআপলি আপডেট প্লাগইন। এটা আমরা একটু আপডেট করে নেই। দেখেন আপডেট কিন্তু প্লাগইন আপডেট হয়ে গেছে। এরপরে আর কি আপডেট করতে বলছে? থিম। থিম আপডেট করতে বলছে, আমরা থিমটা আপডেট করি, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ, এটাও আপডেট হয়ে গেছে সাকসেসফুলি। তাহলে দেখেন এইখানে আমাদের প্রথম কাজ হচ্ছে, এই যে যে জায়গায় লাল বাটন গুলা ছিল, আমরা এইগুলা একটু ভ্যানিশ করার চেষ্টা করব। একটা আছে, একটা আছে, একটা আছে, বাল্ক অ্যাকশন অ্যাপ্লাই দেখি আমরা। এইটা, এই কমেন্ট গুলাতে সমস্যা নেই, কমেন্ট গুলো আপনার যাই থাকে, বাজে বাজে কিছু কমেন্ট চলে আসছে, এগুলো আমাদের দরকার নেই। আমরা এগুলা ট্র্যাশে দিয়ে দিতে পারি। এগুলো আমরা ট্র্যাশে পাঠিয়ে দেই, বা স্প্যাম বলেও দিতে পারি, আমরা স্প্যাম বলেও দিতে পারি এটা। হ্যাঁ, তো আমাদের এগুলা দরকার নেই, আমরা এটার থেকে আমরা এটা স্প্যামে দিলে সব থেকে ভালো হয়। সবগুলো আমরা স্প্যামে দিয়ে দিলে আমাদের এটা কি করবে, এই ধরনের মেসেজগুলো আমাদের আসা কম হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের প্রথম কাজটা হচ্ছে
এই যে এখানে আসার পরে আমাদের যে আপডেট গুলা ছিল আছে, এই আপডেট গুলা আমরা কিন্তু আপডেট করলাম। এরপরে আমরা কি করব, আমরা প্লাগইনে আসলাম, প্লাগইনে এসে আমাদের যে যে প্লাগইন ইনস্টল করা আছে এইগুলা সব, এগুলা কি বলতেছে, হেডার ফুটার কোড ম্যানেজার, এগুলো আমাদের কিন্তু সব করা আছে, অ্যাক্টিভ আছে, 5টা অ্যাক্টিভ আছে, এই কয়টা আমাদের অ্যাক্টিভ থাক। আমাদের এখানে আর কোনো কাজ নেই। এইবার তারপরে কাজ কি, আপনার যে কাজ করতে বলবে, আপনার যে কাজটা দিছে, আপনার যদি বলে যে আপনি পেজ তৈরি করেন, পোস্ট তৈরি করেন, আপনি লিংক লিংক করেন, এগুলা কিন্তু আপনার তখন করতে হবে। কিন্তু আপনার মেন কাজটা হচ্ছে আপনি এসেই প্রথমে আপডেট করে নেবেন, এই যে লাল যেগুলা থাকবে এগুলা আপনি চেঞ্জ করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আপনার প্রথম ফার্স্ট একেবারে কাজ শুরু করার দায়িত্ব এটা। কাজ শুরু করার আগে আপনার এটা করতে হবে। তাইলে করলে কি হবে, এটা যদি আপনি করতে পারেন, আপনার কাজের মধ্যে আর কোনো ভুল থাকবে না। আপনি যদি ছোটখাটো ভুলও করে ফেলেন, কারণ তার ওয়েবসাইটে ক্ষতি না হইলে সমস্যা নেই, আপনি যতটা ভালো কাজ করবেন, আপনি যতটা কাজ করবেন ততটা ঠিক আছে। আপনার যদি দরকার হয় একটা ইউটিউব ভিডিও দেখে নিলেন ওয়ার্ডপ্রেস সম্পর্কে বিস্তারিত, কোনো সমস্যা নেই। আপনি এখানে আপনি, আমরা প্লাগইন আছি, প্লাগইন যদি আপনার কোনো প্লাগইন অ্যাড করতে হয়, আপনার যে আমাদের এডিটর আছে, স্প্যাম প্রোটেকশন আছে, তারপরে যেটা এটা না, এটা দরকার নাই, আমাদের দরকার যেগুলা আমি বলে দিচ্ছি। আমাদের প্লাগইন গুলা দরকার হচ্ছে, তবে কি কোনো ভাইরাস প্রোটেকশনের কোনো প্লাগইন আমাদের দেওয়ার দরকার নাই। এইটা হচ্ছে বাডি প্রেস টু বিল্ড আ ডেভেলপার, এইটা ইনস্টল করতে পারেন, এটা ইনস্টল থাক। তাহলে পারফরমেন্স ল্যাব, এটা আমাদের অতটা দরকার নেই। বিবি প্রেস সফটওয়্যার ফর ওয়েবসাইট, এটা আপনি ইনস্টল করতে পারেন। ক্লাসিক ওয়াইডস, এটা স্ক্রিন অ্যাপারেন্স, এটা আপনার ওয়েবসাইটটা ভালো রাখবে, এটা আপনি করতে পারেন। এইখানে এগুলো আপনি করতে পারেন, কিন্তু সবগুলা দরকার নেই। জ্যাকপ্যাড ইমপ্রুভ ইওর সিকিউরিটি, এটা করতে পারেন আপনি, এটা ইনস্টল করে নেবেন। এগুলো আপনি আগে ইনস্টল করে নেবেন, ওয়ার্ডপ্রেসে এসে আপনি এইগুলো আগে ইনস্টল করে নেবেন। তাইলে ওই ওয়েবসাইট আপনি যদি এসইও করতে দেয়, আপনি বিশ্বাস করেন একবার ওয়ার্ডপ্রেসের কাজ শুরু করলে আপনার ওই ওয়েবসাইটের এসইও করতে দিবে। তখন আপনি এসইও করতে পারলে আপনার অনেক, মানে পার্মানেন্ট একটা আপনি বায়ার পেয়ে যাবেন আপনি, তখন আপনার আর বাইরে কাজ করতে যাওয়া লাগবে না। গুটেনবার্গ, এটা আপনি করতে পারেন, এটা একটা অনেক ভালো একটা এডিটিং, কাস্টমাইজ করার জন্য অনেক সুবিধা হয়। তো এইগুলো আমরা ইনস্টল করে আমরা অ্যাক্টিভ করে নেব। মেবি সেভড, এখান থেকে আমাদের অ্যাক্টিভ করে নিব আমরা। অ্যাক্টিভ না করলে সমস্যা, এটা আমাদের এটা কি বলতেছে, ইনকমপ্লিটেড, প্লিজ আপডেট ওয়ার্ডপ্রেস, এখান থেকে আমাদের চলে যেতে বলছে, যে আপডেট করতে বলছে, এটা দরকার নেই এগুলো আমাদের। আমাদের মেন প্রথমে কাজ হচ্ছে, প্রথম আমাদের দায়িত্ব তাইলে কি আপনাদের, যেটা বললাম, এখানে এসে আপনি এটা আগে আপডেট করে নেবেন। তাইলে হচ্ছে প্রথমে এসে আমাদের আপডেট করে নিতে হবে, নেওয়ার পরে তারপরে যে কাজ বলবে সেই কাজটা করতে হবে। এটা হচ্ছে আমার প্রথম ফার্স্ট অ্যান্ড ফাইনাল দায়িত্ব, এটা হচ্ছে প্রথম একেবারে আমাদের এসে করা করা লাগবে। এরপরে আমরা মনে করেন যে তার কাজের এসইও কাজ পেয়ে যাব, মনে করেন পেয়ে গেলাম আমরা, তার ওয়েবসাইটে এসইও করব। তো এসইও করার জন্য আমাদের এসইওর ধাপ আমরা কয়টা বলছিলাম, যে প্রথমে হচ্ছে সরি কিওয়ার্ড, কিওয়ার্ড রিসার্চ, এরপরে কিওয়ার্ড রিসার্চের পরে কি আছে, ওয়ান পেজ এসইও, আর একটা হচ্ছে অফ পেজ এসইও। এখন দেখেন, আমরা যখন ওয়ান পেজ এসইও অফ পেজ এসইও আমরা কিওয়ার্ড রিসার্চটা শেষ করছিলাম মোটামুটি একটা, তো এরপরে আমরা যে টাইটেলের দিকে গেছিলাম, আমরা একটু টাইটেল সম্পর্কে আজকে একটু কথা বলি। যেহেতু আমার এইখানে, যেহেতু আমার এখানে কোনো এক্সটেনশন গুলো যুক্ত করা নেই, এজন্য একটু সমস্যা হচ্ছে। তো আমরা একটু টাইটেলটা আমরা একটু দেখে আসি। মনে করেন আমরা একটা ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করতেছি, জিএমআইএনএস,
এটা ওয়েবসাইটে তো বানানটা একটু ভুল হচ্ছে। সিরামিক্স, সিরামিক্স আসার পরে আমরা ধরেন একটা ওয়েবসাইট নিয়ে আমরা কাজ করব। আমরা যদি এই ওয়েবসাইটটা নিয়ে কাজ করি, আচ্ছা আমরা এখান থেকে একটু পেজে, অন্য পেজে মনে করেন আমরা অষ্টম পেজে গেলাম, তাহলে 70-এর উপরে, তাই তো 71 থেকে 80 পর্যন্ত এই পেজে আছে। যারা 71 থেকে 80 পর্যন্ত সিরিয়ালে আছে তারা এই পেজে আছে। তাইলে আমরা এই পেজের থেকে একটা যে কোনো একটা নিউ ট্যাব আমরা একটা ওপেন করি। মনে করেন আমরা এগুলা ওপেন করলাম। এখন এই যে ওয়েবসাইট গুলা, এদের সাথে আমাদের একদম ফার্স্ট পেজ যে ওয়েবসাইট গুলো আছে তাদের পার্থক্যটা কি আমরা যদি একটু দেখে আসি। ফার্স্ট পেজের, হ্যাঁ তাইলে আমাদের স্ক্রিনশটটা দেওয়া হয়ে গেছে। তাহলে দেখেন এই যে টাইটেল আর ডেসক্রিপশন, আমরা এখানে মূলত আসছি কেন, যে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা ফার্স্ট পেজ মেবি, হ্যাঁ ফার্স্ট পেজ। এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে ইউনিভার্সিটি, এটা একটা ওয়েবসাইট আমাদের। তাইলে এটা আমরা একটু আগে নিয়ে আসি, তাইলে আমাদের বুঝতে সুবিধা হবে। একটা ওয়েবসাইট, এইখানে আমাদের ওয়েবসাইটটা ফার্স্ট ওয়েবসাইট এটা। তারপরে এখানে উইকিপিডিয়া আমাদের নিয়ে আসার দরকার নেই, কারণ উইকিপিডিয়া আসলে একেবারে প্রথম সারির একটা ওয়েবসাইট। কিন্তু এই যে ওয়েবসাইট গুলা আলাদা, অন্যান্য ওয়েবসাইট যেগুলা আর কি সিরামিক্স নিয়ে কাজ করে, সিরামিক্স কোম্পানি, এই সকল ওয়েবসাইট আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে দেখেন এই যে ওয়েবসাইটটা আছে, হ্যাঁ এই যে ওয়েবসাইটটা আছে আমাদের, এই ওয়েবসাইটটার যে টাইটেল দেওয়া আছে, আমরা এখানে আসার পরে ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিরামিক্স, এইখানে দেখেন টাইটেলের ভিতরে কিন্তু আমাদের কিন্তু মেইন কিওয়ার্ডটা কিন্তু আছে। আমরা এখানে সার্চ দিছি কি বলে, সিরামিক্স বলে, সিরামিক্স বলে সার্চ দিছি। আমরা যদি লিখতাম সিরামিক্স ইন্ডাস্ট্রি ইন ইউএসএ, কিওয়ার্ডের সংজ্ঞা তো আমরা সবাই জানি। আমি যেহেতু যেহেতু প্রথম থেকে বলতেছি, বেসিক থেকে আবার, ওয়েবসাইট মূলত তিন প্রকার, এটা আমরা সবাই জানি। তাহলে কি কি ওয়েবসাইট? ব্লগ সাইট, যে মানে যেখানে শুধুমাত্র লেখালেখি হয়। ই কমার্স ওয়েবসাইট, মানে যেখানে কেনা বেচা হয়। হ্যাঁ, এটা আমি আর বিস্তারিত বলতে চাচ্ছি না, কারণ আমি আমার এ বিষয়ে অনেক সুন্দরভাবে ডিসকাস করছি আমি আগে। তো আর সার্ভিস ওয়েবসাইট, মানে যেখানে হচ্ছে ডক্টর কিংবা এমন কোনো কিছু, আপনি ধরেন একজনের সাথে যোগাযোগ করবেন তার একটা সার্ভিস নেওয়ার জন্য, তো সেইটা যে ধরনের ওয়েবসাইট আর কি, এটা হচ্ছে সার্ভিস ওয়েবসাইট। এখন আমরা যে কিওয়ার্ডটা তাইলে কিরকম, আপনার একটা ওয়ার্ড নিয়েও কিওয়ার্ড হইতে পারে, আবার অনেকগুলা ওয়ার্ড নিয়েও কিওয়ার্ড হইতে পারে। তাহলে কিওয়ার্ড দুই প্রকার,
হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড, আর একটা হচ্ছে লং টেইল কিওয়ার্ড। তাহলে শর্ট টেল কিওয়ার্ডের মধ্যে কি কি আছে, যে 3টা ওয়ার্ডের কম যদি কোনো কিওয়ার্ড হয় এটারে বলে শর্ট টেল কিওয়ার্ড, আর 3টা ওয়ার্ডের বেশি নিয়ে যদি কোনো কিওয়ার্ড তৈরি হয় তাহলে সেটারে বলে লং টেল কিওয়ার্ড। এখন শর্ট টেল কিওয়ার্ড, লং টেল কিওয়ার্ড, আমাদের হচ্ছে মেইন কথা হচ্ছে মানুষ যেটা লিখে সার্চ দিবে সেটা শর্ট টেল হোক লং টেল হোক সেটা আমাদের ইউজ করতে হবে। এখন আমরা শর্ট টেল কিওয়ার্ডটাই বেশি মানুষ লিখে সার্চ দেয়, যেমন আমরা এখানে শুধুমাত্র সিরামিক্স লিখে সার্চ দিচ্ছি। তাইলে কিওয়ার্ড যত শর্ট হবে তত কিওয়ার্ডের ডেন্সিটি তত বৃদ্ধি পাবে, কিওয়ার্ড নিয়ে কাজ করা আমাদের তত বেশি কঠিন হবে। এ বিষয়ে তো আমরা আমরা বিগত ক্লাসগুলোতে বলছি। এখন দেখেন, এই যে কিওয়ার্ড, মেইন কিওয়ার্ডটা কিন্তু আমাদের এই ওয়েবসাইটের যে মেইন যে টাইটেল আছে, ভেতরে আসলে আমরা টাইটেল পাচ্ছি, এটারে বলে মেটা টাইটেল। এই টাইটেলটারে বলে মেটা টাইটেল, আর এই ডেসক্রিপশনটারে কি বলে, মেটা ডেসক্রিপশন। তাইলে হচ্ছে আমাদের মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন, তার মানে হচ্ছে আমরা মেটা মানে সম্পূর্ণ, মেটা মানে হচ্ছে মেইন না কিন্তু, ঠিক আছে, মেইন টাইটেলে আমাদের যেটা আছে তার থেকে এই এই ওয়েবসাইটটা কিন্তু না, ওয়েবসাইটের ভিতরে আমাদের যে টাইটেলটা প্রথমে দেওয়া এটা হচ্ছে মেটা টাইটেল, আর যে ডেসক্রিপশনটা দেওয়া থাকে এটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। এখন আমরা সব সময় চেষ্টা করব কি, মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশনের মধ্যে আমাদের যে মেইন কিওয়ার্ড আছে ওইটা আমাদের বসাইতে হবে। এখন আমাদের এই যে ওয়ার্ডপ্রেসের যে ওয়েবসাইটে আমরা আসছি, এই ওয়েবসাইটে আমরা একটু ভিজিট সাইটে যদি যাই, আমাদের সাইটটা কিন্তু এমন দেখাচ্ছে। এখন আমরা চাচ্ছি কি, যে এই আমার নাম লিখে সার্চ দিলে আমাদের এই ওয়েবসাইটটা যেন শো করে, তাইলে আমাদের এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে হবে। এখন এই কিওয়ার্ডটা কিন্তু আমাদের এই যে টাইটেল, এখানে আসলেই মনে করেন যে আমাদের এটা টাইটেল, এই যে এইটুকু মনে করেন টাইটেল, এই ছোট এইটুকু মনে করেন টাইটেল, এইটুকু কারণ এই টাইটেলটাই কিন্তু আমাদের, এই নামটা কিন্তু আমাদের এখানে অ্যাড থাকা উচিত ছিল, কিন্তু আমরা কিন্তু এটা অ্যাড করিনি। তার মানে আমরা যখন সঠিকভাবে এসইওটা করব, আমরা চেষ্টা করতেছি কি ওয়েবসাইটের একটু বয়স হোক তারপরে আমরা এসইওটা করব, কারণ গুগল একটু চিনতে শিখুক তারপরে আমরা করব এসইওটা। এই জন্য আর কি আমরা এখনো কোনো কিছু চেঞ্জ করি নাই। তো দেখেন এরপরে আমাদের মনে করেন এটা হচ্ছে আমাদের ডেসক্রিপশন, এইটুকু, সেলফ মোটিভেশন ইজ ওয়ান অ্যান্ড অনলি ওয়ে টু ইউর সাকসেস। তাইলে এটুকু কিন্তু আমাদের মেটা ডেসক্রিপশন। এখন এই মেটা ডেসক্রিপশনের মধ্যে তাইলে আমরা যদি চাই যে এই এমডি মুস্তাফিজুর রহমান বা শুধু মুস্তাফিজুর লিখে সার্চ দিলে আমাদের এই এই ওয়েবসাইটটা শো করবে, তাইলে সেক্ষেত্রে আমাদের অবশ্যই মেটা টাইটেল মানে এই যে ডিজিটাল ওয়ার্ড, এর মধ্যে আমাদের এই যে মুস্তাফিজুর নামটা, এই যে নামটা এখানে থাকা লাগবে এই মেটা টাইটেলের ভিতরে। আর মেটা ডেসক্রিপশন হচ্ছে আমাদের, এটা মেটা ডেসক্রিপশন, তাইলে আমাদের এই মেটা ডেসক্রিপশনের ভিতরে থাকা লাগবে ওই নামটা। আমি আশা করি আপনারা ক্লিয়ার। তো মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন আমাদের গেল এইখানে হচ্ছে আমাদের ফার্স্ট যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাই কিন্তু আমাদের আছে দেখেন, এই যে প্রথমে এই সেরামিক্স আছে, এই যে যে ডেসক্রিপশনের ভিতরে, মানে আমরা ডেসক্রিপশনটাকে কি বলবো, মেটা ডেসক্রিপশনের ভিতরে আমাদের এই যে কিওয়ার্ডটা আছে, আর মেটা টাইটেলের ভিতরে কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা আছে। এরপরে আমাদের এর সাইডে যে আছে, এরপরে যে ওয়েবসাইটটা আছে, এটা কি করলাম, এই একটা ওয়েবসাইট আছে, আমরা সিরামিক্স বলে সার্চ দিলে এই ওয়েবসাইটটা আসতেছে না কেন, এইটা একটু বোঝেন। প্রথম কারণ মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন। এখানে মেটা টাইটেল আপনি বুঝতে পারছেন, মনে করেন যে হোয়ার অনলি দ্য স্ট্রং সার্ভিস, এটা কিন্তু মেটা টাইটেল না, এর আর কিছুই দেওয়া নেই। এই যে এই যে শুধুমাত্র টাইটেল দেওয়া আছে, তাও শুধু সিরামিক্স। এখন এখানে কোনো ডেসক্রিপশন কিন্তু প্রথমে দেওয়া নেই। এই ওয়েবসাইটটা কিন্তু একটা ডেসক্রিপশন খুব সুন্দরভাবে দেওয়া আছে। এ সিরামিক্স ইজ এ ম্যাটেরিয়াল দ্যাট ইজ নাইদার মেটালিক নর অর্গানিক, ইট মে বি, দেখেন দেওয়া আছে কিন্তু সুন্দর একটা ওয়েবসাইট, একটা কিন্তু ডেসক্রিপশন দেওয়া আছে। মানে এটা যদি আমরা টাইটেল ধরি, এটা যদি আমরা সাবটাইটেল ধরি, তাহলে কিন্তু আমরা অবশ্যই একটা কন্টেন্ট মধ্যে দেখতে পাচ্ছি এইখানে, তাই না? আমি যেভাবে বলছিলাম, প্রথমে টাইটেল রাখতে হবে, তারপরে সাবটাইটেল রাখতে হবে, তারপরে ডেসক্রিপশন রাখতে হবে। তা আমরা এখানে একটা ওয়েবসাইটে আমাদের কি দরকার, আমাদের মেটা টাইটেল থাকা লাগবে, মেটা ডেসক্রিপশন থাকা লাগবে, এই দুটো জিনিস আমাদের থাকা লাগবে। এখন এইখানে হচ্ছে আমাদের মেটা টাইটেল
আর এটা হচ্ছে মেটা ডেসক্রিপশনটারে আমরা মনে করলাম যে সাবটাইটেল। তাহলে মেটা টাইটেলটা পড়ে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কিসের কি কি বিষয়ে লেখা হয়েছে। আর মেটা ডেসক্রিপশনটা পড়ে আমরা একটু বিস্তারিত মানে হালকা একটু জানতে পারবো। কিন্তু এই ডেসক্রিপশনটা আবার অন্যান্য ডেসক্রিপশনের মতো হবে না। যে ডেসক্রিপশনটা ব্যবহার করে পড়তে, যে ডেসক্রিপশনটারে পড়তে ঘন্টা ঘন্টা লেগে যায়, এমন কোন ডেসক্রিপশন এখানে হইতে পারবে না। এখানে ছোট একটা ডেসক্রিপশন হবে, মানে সাবটাইটেলের মতন। আবার অত ছোট না, জাস্ট দুই এক লাইন এখানে আপনি, যেমন আমরা টাইটেলে কি বলছিলাম, শুধুমাত্র একটা ওয়ার্ড কিংবা দু চারটে ওয়ার্ড থাকবে। আর সাবটাইটেলে কি বলছিলাম, সম্পূর্ণ একটা ওয়ার্ড থাকবে, কিন্তু সেই ওয়ার্ডের মধ্যে কোনো কমা থাকতে পারবে কিন্তু ফুল স্টপ থাকতে পারবে না, কমা না দিলেও ভালো হয়। আর ডেসক্রিপশনের ভিতরে কিন্তু সবকিছু থাকতে পারবে, মানে বিস্তারিত। এখন আপনারা এখানে ডেসক্রিপশনটা দিবেন কেমন, আমরা সাবটাইটেলে যেমন বলছিলাম তার থেকে একটু বড়। এখানে আপনি দাড়ি কমা পূর্ণচ্ছেদ সবকিছু ব্যবহার করতে পারবেন, ফুল স্টপ। কিন্তু আপনি দুই তিন লাইনের মধ্যে এটা শেষ করবেন, হিউজ দিবেন না, যেন মানুষের পড়তে কষ্ট হয় এমন কিছু দিবেন না। গেল। এরপরে এই ওয়েবসাইটটা দেখেন, এটা কিসেতে নিলাম, এটা বাদ। তো আমরা এই দুটার মধ্যে একটু কম্পেয়ার করি। এইটা যদি আমরা আসি, এটাও কিন্তু একই রকম অবস্থা। এটাই মেটা টাইটেল নেই, মেটা ডেসক্রিপশন নেই, কিছুই কিন্তু এখানে নেই। জাস্ট এই টাইটেল এটা দিয়ে রাখছে সিরামিক্স, এইটুকু এটা টাইটেল দিয়ে রাখছে, কোনো ডেসক্রিপশন নেই, কোনো কিছু নেই। এটা যদি আপনি ডেসক্রিপশন পড়েন তাও কিন্তু ডেসক্রিপশন না, এটা কিন্তু ডেসক্রিপশন না। তাইলে আমরা যদি এর পরেরটায় যাই, তাও দেখেন একই অবস্থা। এখানে একটা মেটা টাইটেল দেওয়া আছে, এর মধ্যে আমাদের সিরামিক্স আছে, মেটা ডেসক্রিপশনটা আছে, এর মধ্যেও সিরামিক্স আছে। একবার দুইবার কয়েকবার ইউজ করা হয়েছে, এটা মোটামুটি ঠিক আছে। এটা একটা ভালো একটা ওয়েবসাইট, হয়তো এসইও করতে একটু, এটার মধ্যে এত এসইও করা হয়নি, কিওয়ার্ড গুলো এত সুন্দরভাবে রিসার্চ করা হয়নি আর কি। যাই হোক, এরপরে আমরা মেটা টাইটেল মেটা ডেসক্রিপশনে আমরা খুব সুন্দরভাবে কমপক্ষে মেটা টাইটেলে এক জায়গায় আমাদের এটা বসানোর চেষ্টা করব কিওয়ার্ডটা। আর মেটা ডেসক্রিপশনে আমরা কমপক্ষে দুই তিন, মানে আমরা কমপক্ষে তিনবার, দুইবারে কম যেন আমাদের না আসে। মেটা ডেসক্রিপশনটা যতটুকু ছোট হোক না কেন, কমপক্ষে দুইবার আমরা আমাদের কিওয়ার্ডটা ব্যবহার করব। যে কিওয়ার্ড আমাদের মেইন কিওয়ার্ড, যেটা যেটা আমরা চাই যে এই কিওয়ার্ডটা সার্চ দিলেই দুনিয়ার সব থেকে আমার ওয়েবসাইটটা গুগলের আগে দেখায়, ওই ওই কিওয়ার্ডটা আমরা এই মেটা ডেসক্রিপশনে অ্যাড করব। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এই দেখেন এখানে, এখন আমরা যদি এইখানে যাই, ফার্স্ট পেজের গুলাতে দেখেন, এগুলো আমরা কিন্তু নিজেরা পরীক্ষা করতেছি, এটা কোনো এক্সটেনশন কিংবা এমন কিছু দিয়ে এই পরীক্ষাটা করা যায় না। কারণ আপনার নিজের ব্রেন থেকে একটা না একটা পরীক্ষা আপনার করা লাগবে, সেটা হচ্ছে এই পরীক্ষাটা। তো দেখেন এইখানে ওয়েবসাইটের নাম, যেটা আমি যেটা বলতে ভুলে গেছি, দেখেন ওয়েবসাইটের নাম কিন্তু এই www.the curriculum.org। এরপরে হচ্ছে এই যে devs.washington.edu। এর মধ্যে কিন্তু এরপরে এরপরে সায়েন্স কিলেম, সায়েন্স কিলেম .org.nz, এর মধ্যে কিন্তু সিরামিক্স নামগুলা কিন্তু নেই, তাই না? ওয়েবসাইটের নামের মধ্যেও কিন্তু এই যে আমরা কিওয়ার্ড খুঁজেছি, এটা নেই। এটা কিন্তু আহামরি কোনো সমস্যা না। মেন বিষয়টা দেখেন, মেন বিষয়টা হচ্ছে মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশনে। এখানে মেটা টাইটেলটা দেখা যাচ্ছে, এইখানে এই যে মেটা টাইটেল দেখা যাচ্ছে, এখানে কিন্তু এই মেটা ডেসক্রিপশন কিন্তু এইটা কিন্তু মেটা ডেসক্রিপশন এইটুকু। এর ভিতরে কিন্তু অনেকগুলো আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটুকু এটুকু হচ্ছে মেটা ডেসক্রিপশন। এটা যেন আমাদের মাথায় থাকে। আপনার কিন্তু এসইওর কাজ দেওয়ার সময় আপনার কাছে অবশ্যই এটা জিজ্ঞাসা করবে যে মেটা ডেসক্রিপশন সম্পর্কে একটু আহ, করো, কিংবা আপনার কি বলবে, আপনি রিপোর্টে পাইছেন কি যে মেটা ডেসক্রিপশন একটু সমস্যা আছে। তো আমরা দেখাবো। আমার আহ, আমি এখনো সম্পূর্ণরূপে সবকিছু নিয়ে সুইচ করতে পারিনি, এজন্য দেখাইতে পারতেছি না। তো আমরা অর্গানিক্যালি আমরা আমরা যেটা হচ্ছে রিসার্চ করতেছি, এটা হচ্ছে মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন। মেটা টাইটেল কিন্তু একটা আছে, এই যে ceramics.org, এটার মধ্যে কিন্তু আছে ওয়েবসাইটের নামের মধ্যে। কিন্তু এটা কিন্তু আমাদের আহামরি কোনো সমস্যা না, এটা আমাদের কিছুই না। এই ওয়েবসাইটের নাম আমাদের যাই হোক, ওটা কোনো ব্যাপার না, আমাদের মেটা টাইটেল আর মেটা ডেসক্রিপশন নিয়ে আমাদের কাজ করতে হবে। আর ওইটা নিয়েই আমাদের এসইওর কাজ
শুরু করতে হবে, প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তারপরে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন প্রতিদিন দেখতে হবে। এইখানে আমি এখানে দেখা যাচ্ছে না, আর এখানে কোনো এক্সটেনশন আমি এখন ব্যবহার করিনি। এক্সটেনশন ব্যবহার করলে আমি দেখাইতে পারতাম যে এগুলা চেঞ্জ হয়, যে ডেসক্রিপশন বা যে টাইটেল গুলা চেঞ্জ হয়, ওই টাইটেল ওই ডেসক্রিপশন গুলা পাশে লেখা থাকে যে চেঞ্জড। তাহলে দেখেন, আমরা প্রথমে যদি কোনো কোম্পানির ওয়ার্ডপ্রেসের কাজ পাই, ওই ওয়ার্ডপ্রেসের কাছ থেকে কিন্তু আমাদের, আমার মতে 90% ওয়ার্ডপ্রেসের কাছ থেকে আমরা এসইও তে চলে আসতে পারি, এসইও কাজ শুরু করতে পারি ওই কোম্পানির বা ওই ওয়েবসাইট ওই বিজনেসের ওই মানুষের। কেন? যে ওয়ার্ডপ্রেসটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে, সে এসইওর কাজ অনেক জানে, অনেক ভালো কিছু জানে। এইটা আমাদের বায়ার সমাজের মধ্যে একটা প্রচলন আছে, প্রচলিত একটা বাক্য, যে ওয়ার্ডপ্রেস মানে আমার যে ওয়েবসাইটটা মেনটেন্স করতে পারে, যে ওয়েবসাইটে সবকিছু মেনটেন্স করতেছে। ওয়ার্ডপ্রেস, আপনার ওয়ার্ডপ্রেস মেনটেন্স করা মানে কি? আপনি ওয়েবসাইটে সবকিছু মেনটেন্স করতেছেন। তাহলে আপনি যখন ওয়েবসাইটে সবকিছু মেনটেন করতেছেন, তখন তাহলে আপনার এসইও করাটা তো আপনার কাছে বড় কোনো বিষয় না। এটা কিন্তু তারা বোঝে, এটা আমাদের মাথায় রাখতে হবে। কিন্তু ওয়ার্ডপ্রেসটা কিন্তু কিছুই না, আমাদের কাছে ওয়ার্ডপ্রেসটা কিছুই না। আমাদের কাছে সবকিছু হচ্ছে এসইওটা। আমাদের কাছে এসইওটা অনেক বড় একটা বিষয়। এসইওর অনেক শর্টকাট ওয়ে আছে, আমরা ওই শর্টকাট ওয়ে গুলা অবলম্বন করব না, আমরা টাইম নিয়ে করব। কারণ ওই শর্টকাট ওয়েতে আমরা অনেক ভালো কিছু করতে পারবো না। আমরা ভালো ফলাফল হয়তো 2-4 দিনের জন্য পাবো, কিন্তু আমরা পার্মানেন্ট কোনো ক্লায়েন্ট পাবো না। আর আপনি ততদিন অনলাইনে এসে শান্তি পাবেন না, যতদিন আপনি পার্মানেন্ট ক্লায়েন্ট না পাবেন। তাহলে আমাদের পার্মানেন্ট ক্লায়েন্টের জন্য, পার্মানেন্ট ক্লায়েন্ট পাওয়ার জন্য আমাদের খুব সুন্দরভাবে ধৈর্য ধরে কাজ করতে হবে। আর আগামী ক্লাস থেকে আমরা, তার মধ্যে আমি আমার সব সেট আপ করে আমি আপনাদের যে পর্যন্ত ক্লাস নিয়েছিলাম, একটু লাস্ট ক্লাসটা কি হয়েছিল এটা আমি দেখে নিই, মানে সমস্যা নেই। এরপরে তারপর থেকে আমরা যেহেতু মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন নিয়ে আগে এত সুন্দরভাবে কথা বলিনি, আজকে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন নিয়েই কথা হোক। আপনারা সবাই এই বিষয়টা একটু পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করবেন, দেখবেন যে যারা ফার্স্ট পেজে আছে, এক পেজে কিন্তু 10টা করে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে 10টা করে ওয়েবসাইট এক পেজে থাকে। এখন 10টা ওয়েবসাইট যারা এক পেজে আছে, প্রথম পেজে, আমাদের কাজ কিন্তু প্রথম পেজে নিয়ে আসা, আমাদের কাজ কিন্তু 1 নম্বরে নিয়ে যাওয়া না। আমাদের এটা মাথায় রাখতে হবে, আমাদের কাজ কিন্তু প্রথম পেজে নিয়ে আসা। প্রথম পেজে নিয়ে আসার পরে রেগুলার কাজ করতে করতে আমাদের ওয়েবসাইটটা 1 নম্বরে চলে যাবে। তাই যারা গুগলের 1 নম্বর পেজে থাকে, তারা অবশ্যই দেখবেন যে মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন তারা খুব সুন্দরভাবে কাজ করে এই দুই জায়গায়। আপনারা লেখার চেষ্টা করবেন, মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন আপনারা লেখার চেষ্টা করবেন। আপনারা যদি না লেখেন, তাহলে আপনারা পারবেন না। আর লেখার মধ্যে একটা সৌন্দর্য থাকতে হবে, মেন কথা আমি যেভাবে বলছি কন্টেন্টের মতো। টাইটেল আর ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা আছে সাবটাইটেলের থেকে একটু বড় হবে, 2-3 লাইনের, খুব বেশি বড় না। কিন্তু দরকার হলে আপনার যে ওয়েবসাইটে আপনার কাজ দিবে, ওই ওয়েবসাইটের ডেসক্রিপশন যদি অনেক বড় থাকে, আপনি ওখান থেকে কাটাছেড়া করে দেবেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আর প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে মেইন কিওয়ার্ড, যে কিওয়ার্ডটা নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, উনি যে কিওয়ার্ডটার দিকে বারবার নজর দিচ্ছে, যে কিওয়ার্ডের কথা বারবার বলতেছে, ওই কিওয়ার্ডটা আমাদের টাইটেলে আর ডেসক্রিপশনে অবশ্যই থাকা লাগবে। তো তো আমরা যারা আজকে ক্লাসে জয়েন করছি সবাই আমি আহ, ধন্যবাদ না দিয়ে পারতেছি না, কারণ এতদিন আমাদের ক্লাস না হওয়ার পরে আপনারা ধৈর্য ধরে আছেন। তো আমি আমার সমস্যাটা বললাম যে অনেক সমস্যার মধ্যে দিয়ে। তো আগামী রমজান মাস আসতেছে, আগামী দিন আমাদের ক্লাস আজকের সোমবার বুধবার, তো বুধবার ঠিক আছে 10টায়, আমাদের রমজান মাসে 10টায় ক্লাস হবে, 10টায় আমরা ক্লাস করব রমজান মাসে। আর সবাই একটু ট্রাই করেন। আমি সেকেন্ড ব্যাচের যে ক্লাসটা নিছিলাম, ওই ক্লাসের যে ভিডিওটা দিছি আপনাদের, ওই ভিডিওটা দেখে আমি কি কি বলছি, মার্কেট প্লেস শুধু না, মার্কেট প্লেসের বাইরে যেখানে ইচ্ছা আপনি প্রথমে অ্যাপ্লিকেশন করা শুরু করেন। আমি দেখেন সিভি তৈরি করা দেখিয়ে দিছি, অ্যাপ্লিকেশন করা শুরু করেন। অ্যাপ্লিকেশন করতে করতে প্রথমে মনে করবেন যে আমি 100 অ্যাপ্লিকেশন করে একটা কাজ পাবো, 100 অ্যাপ্লিকেশন পার হয়ে গেছে, আমরা কাজ পাইনি। এরপরে মনে করবেন যে আমি 1000 অ্যাপ্লিকেশন করে একটা কাজ পাবো, 1000 পার হয়ে গেলে মনে করবেন 10,000 অ্যাপ্লিকেশন করে একটা কাজ পাবো। কিন্তু আপনি অ্যাপ্লিকেশন প্রতিদিন, প্রতিদিন অন্তত 20-50টা অ্যাপ্লিকেশন আপনি করবেন, আপনার একটা সিভি তৈরি করা হয়ে গেলে তো আপনার অ্যাপ্লিকেশন করতে আর কষ্ট হবে না। তাইলে আমরা সিভি তৈরি করা কিন্তু আমি দেখাইছি আপনাদের, সিভি তৈরি করবেন,
করে সবাই প্রতিদিন 50-100 অ্যাপ্লিকেশন করবেন, যতদূর সম্ভব ফাও সময় নষ্ট না করে অ্যাপ্লিকেশন করার ট্রাই করবেন। আশা করি কাজ পাবেনই পাবেন। এটা আপনাদের ব্যাচের থেকে অনেকে কাজ করতেছে, আপনারা জানেন না এটা, যে তারা কাজ করতেছে, তারা কিন্তু আমার নক দিচ্ছে যে ভাই এই কাজটা আমাকে বুঝাই দেন। আমি যতদূর সম্ভব দেওয়ার চেষ্টা করতেছি, আমি ফ্রি হয়ে দেওয়ার চেষ্টা করি। আমি ফ্রি হই রাত 11টার পরে বেশিরভাগ, রাত 12টার পরে। তখন আর বায়ার গুলাও আসে তো রাতে। তাইলে যার ধৈর্য আছে সে অনলাইনে ভালো কিছু করতে পারবে। এটা আমি প্র্যাকটিক্যালি নিজে থেকে জানি। আমার প্রথমে 1-1.5 বছর আমার কোনো আর্নিং হয়নি, জিরো নিয়ে বসেছিলাম, কোনো গাইডলাইন পাইনি, কিচ্ছু পাইনি। তাও আল্লাহর ইচ্ছায় হচ্ছে তো। তাহলে চেষ্টা করেন, 1টা বছর সবাই লেগে থাকেন, আশা করি ভালো কিছু হবে। তো আমাদের আজকে ক্লাসটা এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ক্লাসটা দিয়ে দিব, ক্লাসের ভিডিওটা। আর ওই যে আমরা সেকেন্ড ব্যাচ যে ক্লাসে যে ভিডিওটা দিছি, ওইটা সবাই ওই অনুযায়ী কাজ করার ট্রাই করেন। এই সম্পর্কে কিন্তু আমি ছোট্ট একটা ভিডিও কিন্তু আপনাদের গ্রুপে অনেকদিন আগে দিছি। তাইলে ওইভাবে সবাই কাজ করেন, আশা করি কাজ পাবেন ইনশাআল্লাহ। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন, আমি সবার জন্য দোয়া করি। আজকে ক্লাসটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।